গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম জাতীয় নির্বাচন। প্রথমবারের মতো যারা ভোট দিতে যাচ্ছেন তাদের সাধারণ কিছু প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। চলুন জেনে নেওয়া যাক। ভোট দিতে কি এনআইডি লাগবে? নির্বাচনের দিন আপনার কেবলমাত্র ভোটার স্লিপ লাগবে, আর কিছু না। এমনকি আপনি যদি এনআইডি বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন, ভয় পাবেন না। এটা ছাড়াই আপনি ভোট দিতে পারবেন। ভোটার স্লিপে আপনার নাম এবং সিরিয়াল নম্বর থাকে এবং সাধারণত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে সেটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আপনি যদি এখনও না পেয়ে থাকেন তাহলে এখনই আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস থেকে এটি সংগ্রহ করে ফেলুন। ভোট কেন্দ্র কোথায়? বেশিরভাগ সময়ই আপনার ভোট কেন্দ্রটি হবে আপনার বাসার কাছাকাছি কোনো স্কুল বা কলেজে। নির্দিষ্ট অবস্থান জানতে চান? স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ডাউনলোড করুন। এরপর আপনার মোবাইল নম্বর, বয়স এবং এনআইডি নম্বর দিন। সাথে সাথে আপনার ভোটার তথ্য এবং ভোট কেন্দ্রের অবস্থান জানতে পারবেন। অ্যাপসে পাচ্ছেন না? চিন্তা নেই। ভোট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নির্বাচন কমিশনারের হেল্পলাইন 105-এ ফোন দিন। কখন থেকে ভোট গ্রহণ? সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত যে কোনো সময় আপনি ভোট দিতে পারেন। ফলে এমনভাবে পরিকল্পনা করুন যাতে ভোট গ্রহণ শেষের আগেই পৌঁছাতে পারেন। কিভাবে ভোট দেবেন? আপনার নির্ধারিত ভোট কেন্দ্রে যান এবং নির্বাচন কর্মকর্তাকে আপনার ভোটার স্লিপ দেখান। তারা আপনার সিরিয়াল নম্বর পরীক্ষা করে দেখবেন। আপনার নাম চিহ্নিত করে তারা আপনাকে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করবেন। এরপর তারা আপনাকে আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে দাগ দেবেন এবং আপনাকে প্রতীকের ছবি সহ একটি ব্যালট পেপার ও একটি স্ট্যাম্প দেবেন। পর্দা ঢাকা গোপন স্থানে যান, নিজের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিন, ব্যালটটি ভাঁজ করে। এক্ষেত্রে অবশ্যই ব্যালট পেপারটি লম্বালম্বি ভাঁজ করুন যাতে ব্যালটের কালি লেপ্টে না যায়। এরপর আরও 2টি ভাঁজ দিন এবং তারপর ব্যালট বক্সে ফেলে দিন। কোনো একটি পর্যায়ে দ্বিধায় পড়েছেন? নির্বাচন কর্মকর্তাকে জিজ্ঞেস করুন, আপনাকে সাহায্য করাই তাদের কাজ। কাকে ভোট দেবেন? টিভিতে বক্তব্য দিতে বা অনলাইনে ক্লিপস দেখেছেন যে রাজনীতিবিদদের, তারা হয়তো কোনো দলের নেতা, তাদের দলের সদস্যরা সংসদে বেশিরভাগ আসন পেলে দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। প্রতিটি ব্যালটে আপনার নির্বাচনী আসনের সব প্রার্থীর তালিকা থাকবে। তারা যে দলের হয়ে নির্বাচন করছেন তার নাম থাকবে। যদি তিনি দলের হয়ে নির্বাচনে না আসেন তাহলে লেখা থাকবে তিনি স্বতন্ত্র প্রার্থী এবং আপনার ভোট চিহ্ন দেওয়ার জন্য পৃথক ঘর থাকবে। ক্রস চিহ্ন দেব না টিক? কোনোটাই না। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আপনাকে বিশেষ আনুষ্ঠানিক স্ট্যাম্প দেওয়া হবে। ভেতরে যান, পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে সিল মারুন, ব্যালট ভাঁজ করুন, তারপর আপনার কাজ শেষ। আমি কি আমার ভোট নষ্ট করলাম? গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে ভোট দেওয়া স্নায়ুর উপর চাপ সৃষ্টিকারী হতে পারে। কোনো ভুল হয়ে গেছে, ভয় পাবেন না। সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে আপনার ব্যালটটি ফেরত দিয়ে আরেকটি নতুন ব্যালট চেয়ে নিতে পারেন। কোনো সমস্যা নেই। সহকারী প্রিজাইডিং অফিসার তখন নষ্ট ব্যালট বক্সে রাখার যে নির্ধারিত স্থান আছে সেখানে রেখে দেবেন। সেলফি তোলা যাবে না? সেলফি পরেও তুলতে পারবেন। ভোট কেন্দ্রের ভেতরে ছবি তোলা, ভিডিও করা কিংবা চেক ইন দেওয়া যাবে না। আসলে ভোট কেন্দ্রে ফোন না নিয়ে যাওয়াই উচিত। যদিও একান্ত কারণে নিতেই হয়, ভোট কেন্দ্রে ঢোকার সময় সেটি বন্ধ রাখুন এবং মনে রাখবেন কিভাবে ভোট দিচ্ছেন সেটি কখনো রেকর্ড করবেন না। সেটি গোপন রাখুন, নিরাপদ রাখুন। ভোটার তালিকা কিভাবে পাবো? কোনো ওয়েবসাইটে ভোটার তালিকা পাওয়া যাবে না। একমাত্র বিকল্প উপায় হচ্ছে সংশ্লিষ্ট পুলিশ স্টেশন এবং উপজেলা নির্বাচন অফিসে সরাসরি হাজির হওয়া। যদি দেখেন অন্য কেউ আপনার ভোট দিয়ে দিয়েছে, চলে আসবেন না, সাথে সাথে নির্বাচনী কর্মকর্তাদের বিষয়টি জানান। প্রিজাইডিং কর্মকর্তা একটি বিশেষ ব্যালটে সই করবেন এবং সেটি আলাদা রাখবেন। এটি আলাদা গণনা হবে। একে বলা হয় টেন্ডার্ড ভোট। ভোট দেওয়ার সময় নিকাব পরা যাবে? আপনি যে কোনো পোশাক পরে ভোট দিতে পারবেন, কিন্তু আপনি যদি নিকাব পরেন তাহলে হয়তো পোলিং এজেন্ট আপনাকে সাময়িক সময়ের জন্য সেটি সরাতে বলবেন যাতে আপনার পরিচয় নিশ্চিত করা যায়। প্রবাসী বাংলাদেশিরা কি ভোট দিতে পারবেন? এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি প্রবাসী বাংলাদেশি হন তাহলে আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া আপনি যদি দায়িত্বরত নির্বাচনী এলাকার কর্মকর্তা বা নিজের ভোটার এলাকার বাইরে অবস্থানরত কোনো সরকারি কর্মকর্তা বা চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এমনকি আপনি যদি আইনি হেফাজতে থাকেন সেক্ষেত্রেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে। ভোট কেন্দ্রে কি প্রতিবন্ধী মানুষের জন্য পৃথক ব্যবস্থা আছে? অন্ধ কিংবা ভোট দিতে অপরের সহযোগিতা প্রয়োজন এমন মানুষের সঙ্গে একজনকে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়, যারা তাদের সঙ্গে ভোট দেওয়ার
গোপন এলাকায় যেতে পারবেন এবং ব্যালটে ভোট দিতে পারবেন। এক প্রেস কনফারেন্সে বলা হয়েছে, একটি অন্তর্ভুক্তমূলক গণতন্ত্র গড়ে তোলার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা মৌলিক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে ভোট দিতে পারেন।